নবান্ন অভিযানে আহত নির্যাতিতার মা। এজেসি বোস রোডের মুখেই মারধর। অভিযোগ নিহত ডাক্তারি পড়ুয়ার বাবার। মহিলা পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এজেসি বোস ব্রিজের ওঠার মুখটার মধ্যে যেখানে ব্যারিকেড দিকে ওই জায়গাটাই। আমি যেহেতু আমাকেও ধরেছিল, কিন্তু আমাকে ধরে রাখতে পারেনি পুলিশ। লোকের যত জনসংখ্যা ছিল তার থেকে অনেক বেশি পুলিশ। হ্যাঁ, তা ট্রেনে সাইডে নিয়ে গিয়ে মেয়ে পুলিশ সাইডে টেনে নিয়ে গিয়ে তারপর মেরেছে। নবান্ন অভিযানে আহত নির্যাতিতার মা। পার্ক স্ট্রিটের মিছিলে মারধরের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছেন কলকাতার সিপি। সিসি ক্যামেরা, বডি ক্যাম খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন সিপি। নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই, কিন্তু কেন হলো, কি কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে। যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা, ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই। কিন্তু ইয়েস, ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটা তদন্ত করে দেখছি। আপনারা কি অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান? এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে। আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই, আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি। নবান্ন অভিযানে আক্রান্ত আহত হয়ে হাসপাতালে আরজি করের নির্যাতিতার মা। তার মায়ের অবস্থা এখন কেমন রয়েছেন তিনি, চিকিৎসকেরা কি বলছেন? আমাদের সঙ্গে সুস্মিতা রয়েছেন। সুস্মিতা বলতে পারবেন, সুস্মিতা কেমন রয়েছেন তিনি এখন, ডাক্তাররা কি বলছেন? দেখো, নির্যাতিতার মা তিনি শারীরিকভাবে সম্পূর্ণ স্থিতিশীল। তাকে আজ হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে এবং তার রাতে কোনো সমস্যা হয়নি, ভালো ঘুম হয়েছে, মাথা ব্যথা কিংবা ঝিমুনির কোনো লক্ষণ নেই। কোনো ইন্টারনাল ইনজিউরি রয়েছে কিনা তার একটা অবকাশ ছিল, চিন্তার অবকাশ ছিল, কিন্তু গতকালই তার মাথার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা চিকিৎসাগত বা মেডিকেলগত সেগুলি করা হয়েছে এবং সেখানে কোনো রকম সমস্যা দেখা যায়নি। নার্সদের তত্ত্বাবধানে তিনি জরুরি বিভাগের গোটা জায়গাটি আজ চলাফেরা করেছেন, হাঁটাচলা করেছেন। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে, তবে স্নায়ুরোগ বিশেষজ্ঞের চিকিৎসক তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন নতুন করে আর কোনো সমস্যা নেই। তবে বাড়িতে এই মুহূর্তে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তারা। এবং তিনি আজ তাকে যখন ডিসচার্জ করা হয় তখন চিকিৎসকরা জানিয়েছেন যে 15 দিন পর আবারও তাকে নিউরো কোনো সার্জন বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের চিকিৎসকের একবার পরামর্শ নিতে। বেশ, ধন্যবাদ। গতকাল ছিল নবান্ন অভিযান। সে অভিযানে পুলিশকে রাস্তায় ফেলে লাথি। নবান্ন অভিযানে আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীরা। মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ডিসিএসএসডির দেহরক্ষীকে মার। নবান্ন অভিযানে আহত 5 পুলিশ কর্মী, আহত 3 পুলিশ কর্মী হাসপাতালে ভর্তি। পুলিশের ওপর হামলা, এফআইআর দায়ের। নবান্ন অভিযানে পুলিশকে রাস্তায় ফেলে লাথি, হাসপাতালে ভর্তি ডিসিএসএসডির দেহরক্ষী। জখম কনস্টেবলকে দেখতে এসএসকেএম সিপি। ট্রমা সেন্টারে ভর্তি প্রশান্ত পোদ্দারের মাথায় চোট, জানান সিপি। যারা আদালত অবমাননা করেছেন, যারা পুলিশকে মারধর করেছে, তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতার সিপি। এখানে ডিসিএসএসডি যে সিকিউরিটি ছিল প্রশান্ত পোদ্দার, ও অ্যাডমিট আছে। ও হেড ইঞ্জুরি কিছু হয়েছে, এমনি ঠিক আছে। হোপফুলি আরও ইমপ্রুভ হবে। নবান্ন অভিযানে 9 এফআইআর। পুলিশকে গালিগালাজ, মারধরের অভিযোগ। আদালতের নির্দেশ না মানা সহ একাধিক অভিযোগে এফআইআর। কলকাতা পুলিশের 7টি, হাওড়া সিটি পুলিশের 2টি এফআইআর। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এখন অবধি 7টা কেস হয়েছে। অ্যারেস্টের ফিগার আমরা পাইনি এখন অবধি। প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব, তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন, যারা মাননীয় হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন, যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন, যারা পুলিশকে থ্রেট করেছেন, যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, ওদেরকে চিহ্নিত করা হচ্ছে
অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম FIR থাকে। কলকাতার সিপিকে গালাগালি শুভেন্দুর, মনোজ ভার্মাকে কুকথা শুভেন্দু অধিকারীর। নবান্ন অভিযানে গতকাল পুলিশ কমিশনারকে গালাগালি শুভেন্দু অধিকারীর। এখানে এরা যা করেছে 6 মাস পরে মুখগুলো সব তুলে রাখো। এরা জাতীয় পতাকা বাড়িয়েছে। হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ ভার্মা স্যারকে কেস করো, না জাতীয় পতাকা করো, বদলা হবে, বদলা হবে। মমতা পুলিশ, কলকাতা পুলিশ, মনোজ ভার্মার যারা চটি চেটে মেরেছে আমাদের, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী কোথায় যাবে এরা? কে বাঁচাবে? ওই মনোজ ভার্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো। ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো। পরে অবশ্য নিজের বক্তব্যের সাফাইও দিয়েছেন শুভেন্দু অধিকারী। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ ভার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ ভার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। কলকাতার সিপিকে গালাগালি, সব সীমা পার শুভেন্দুর, তোপ কুণালের। শুভেন্দু অধিকারী কাল সব সীমা লঙ্ঘন করে চরম অশালীন কুৎসামূলক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ কমিশনারকে। এর দায় শুধু শুভেন্দু অধিকারীর নয়, এর দায় বিচারপতি মান্থারও। তিনি বারবার অন্যায় কাজে রক্ষা কবচ দিয়ে দিয়ে ওকে আরো বেপরোয়া করে তুলেছেন। রাজনীতিতে গালাগালির জায়গা নেই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। দেখুন, কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া আমাদের কিছু নেই, ব্যক্তিগত গালাগালি রাইজে কোনো জায়গা আছে। বাকিটা নিজে যে কে কি বলেছেন আমি জানি না। মনোজ ভার্মাকে হয়ে গেছে, এ নিয়ে আমার কিছু বলা নেই। নবান্ন অভিযানে আহত আরজি করেন নির্যাতিতার মা, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। সিবিআই তদন্তে অসন্তোষ, তাহলে নবান্ন অভিযান কেন? প্রশ্ন কুণাল ঘোষের। রাস্তায় ফেলে মেরেছে, আগে মেয়েকে মেরেছে, এখন আমাদের মারতে চাইছে। 2024-এর 9 আগস্ট আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ, খুন, তোলপাড় দেশ। দেখতে দেখতে 1 বছর পার। বিচার চেয়ে পথে নামলেন নির্যাতিতার মা বাবা, মিছিলে হাঁটলেন, আহত হলেন। রাস্তায় ফেলে মেরেছে, আগে মেয়েকে মেরেছে, এখন আমাদের মারতে চাইছে। আমরা যেহেতু বিচার চাইছি তাই কপালে ফুলে গেছে, পেছনে লেগেছে, সারা হাতটা কেটে গেছে, আমার শাখা ভেঙে দিয়েছে। আমার শাখাটা কেন ভেঙে দিল পুলিশ এসে? আগে মেয়েটাকে মেরেছে, এখন কি ওর বাবাকে মারতে চায়, সেটাই আমাকে দেখাতে চায়। গতকাল এই বিষয়টি আমি আপনাদের আমাকে অনুরোধ করবো, ভাবুন দিল্লি ঘুরে এলেন, কেউ দেখা করলো না, সেই খারাপ লোকগুলোর সঙ্গে আবার মিশছেন, এইসব দুষ্টু লোকদের সঙ্গে মিশছেন, আপনাদের ব্যবহার করতে দিচ্ছেন এদের। আমি অনুরোধ করব, এরা যা করে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে, এর বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে, শোকার্ত বাবা মাকে, তাদের আবেগকে বিকৃত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে একদম সদা সতর্ক থাকবেন। মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে আর বাবা মাকে নিজেদের রাজনৈতিক অভিযানের অতিথি শিল্পী হিসেবে মঞ্চে রেখে অশান্তি চক্রান্ত করছে, ওনাদের সাবধানে রাখতে হবে। অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন, অভয়ার বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে, কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি। আরজি করে সিবিআইয়ের তদন্ত নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতার মা বাবা। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআইয়ের অফিসেও যান তারা। অফিস থেকে বেরিয়ে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। সিবিআই ডিরেকশনে দেখা হলো, সিবিআই এর মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন আপনারা 1 বছর ধরে কি করছিল, রাত কাটছিল। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ, শনিবার নবান্ন অভিযান। প্রায়োরিটি 1, অভয়ের মাকে দ্রুত সুস্থ করা আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য।
তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন, তা নবান্ন যাচ্ছেন কেন? সিবিআই বিচার করিয়েছে, ট্রায়াল করিয়েছে, যাবজ্জীবন করিয়েছে। আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই যাবজ্জীবন করিয়েছে। কিছু বলার থাকলে সিজিওতে যান, সেন্ট্রাল গভর্নমেন্টের। সিবিআই এর যারা মালিক বিজেপি, তাদেরকে নিয়ে নবান্ন অভিযান। শনিবার বিকেলে আরো একটি বিক্ষোভ মিছিল ছিল অভয়া মঞ্চের নামে। সেই আন্দোলনকে কটাক্ষ করেছেন নির্যাতিতার বাবা। আমরা সিপিএম পার্টি অফিসে গেছি, সিপিআই, কংগ্রেস এবং এসইউসিআই, আরএসপি সব রাজনীতি দলের অফিসে গেছি। সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা পরিচালনা করি। এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে WBJDF যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন, ওই আন্দোলনের সঙ্গে আমরা আছি, অন্য কোনো আন্দোলনে আমরা যাব না। অভয় মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আমাদের বহু আগে থেকে অভয়া মঞ্চের ঘোষিত কর্মসূচি ছিল। পরবর্তীকালে হচ্ছে যে আমরা শুনলাম যে একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। যিনি রাজ্যের বিরোধী দলনেতা তিনি সেই ডাকটা দিয়েছিলেন, কিন্তু আমরা এতদিন পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতাকে তারা অভয়ার এই হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় সোচ্চার হতে দেখিনি। বিরোধী দলনেতার ডাকা কোনো একটা আহ্বানে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধার জায়গা আছে। আমরা এতদিন ধরে আন্দোলন করছি, সেই আন্দোলনে ওনারা বারবার আমাদের কর্মসূচিগুলিতে এসছেন। এখন এই কথাগুলি ওনারা কেন বলেছেন এটা তো আমরা বলতে পারবো না। রাজনীতি ছাড়া, পতাকা ছাড়া অভিযানের ডাক দেওয়া হলেও শনিবার সেই রাজনীতির অভিযোগেই সরব দুপক্ষ। শুভেন্দু অধিকারী হয়তো সামনে এগিয়ে দিয়েছে অভয়ের বাবা মাকে, জানি না। তো শুভেন্দু অধিকারী তো আগে এই শাসক দলেরই ছিল এবং সিবিআই এখন দেখছে এটা, সিবিআই সেন্টারের। তো শুভেন্দু অধিকারীর তো আরও উল্টে প্রশ্ন করা উচিত, বা অভয়ের বাবা মাকেও হয়তো তাদেরও জিজ্ঞাসা করা উচিত যে আপনি একটু বলুন সিবিআইকে যে বিচারটা করে দিতে। নিউজ 18 বাংলা।